1889 সাল। প্যারিস শহরের আকাশে মাথা তুলে দাঁড়াচ্ছে এক বিশালাকার লোহার কাঠামো। তখন কি কেউ জানতো একসময় যে স্থাপনাটিকে শহরের কলঙ্ক বলে গালি দেওয়া হয়েছিল সেটি একদিন হয়ে উঠবে ভালোবাসার বিশ্বজনীন প্রতীক? হ্যাঁ, আমি বলছি সেই বিস্ময়কর স্থাপত্যের কথা, যা ছাড়া আজ প্যারিসের কথা কল্পনা করাও অসম্ভব। অবাক পৃথিবীর আজকের পর্বে আমাদের গন্তব্য আইফেল টাওয়ার। আইফেল টাওয়ার অবস্থিত ফ্রান্সের রাজধানী প্যারিসের শাঁ দা মার্স এলাকায় সেন নদীর তীরে। এর উচ্চতা প্রায় 330 মিটার, অর্থাৎ প্রায় 1083 ফুট। ফরাসি বিপ্লবের 100 বছর পূর্তি উপলক্ষে এই টাওয়ার নির্মাণ করা হয়। নির্মাতা ছিলেন বিখ্যাত প্রকৌশলী গুস্তাভ আইফেল। তার নামেই এই টাওয়ারের নামকরণ। এই বিশাল কাঠামোটি তৈরি করতে সময় লেগেছিল মাত্র 2 বছর, 2 মাস এবং 5 দিন। এতে ব্যবহার করা হয়েছে 18,038-এরও বেশি লোহার অংশ এবং প্রায় 25 লক্ষ রিভেট বা নাট বোল্ট। জানলে অবাক হবেন, প্রচণ্ড গরমে লোহা সম্প্রসারণের কারণে টাওয়ারটির উচ্চতা প্রায় 6 ইঞ্চি পর্যন্ত বেড়ে যেতে পারে। বিজ্ঞানের কি অদ্ভুত খেলা, তাই না? অবাক করার বিষয় হলো, একসময় প্যারিসবাসীরা এই টাওয়ার পছন্দই করতেন না। অনেকেই এটিকে শহরের সৌন্দর্যের জন্য হুমকি মনে করতেন। কিন্তু সময়ের সাথে সাথে আইফেল টাওয়ার হয়ে ওঠে প্যারিসের সবচেয়ে বড় আকর্ষণ। টাওয়ারটিতে রয়েছে 3টি দর্শনীয় তলা। প্রথম তলায় রেস্টুরেন্ট ও কাচের ফ্লোর। উপর থেকে নিচের দিকে তাকালে আপনার বুকটা একটু কেঁপে উঠতে বাধ্য। দ্বিতীয় তলা থেকে পুরো প্যারিস শহরের অসাধারণ দৃশ্য, লুভর মিউজিয়াম থেকে শুরু করে নটর ডেম ক্যাথেড্রাল, সবই আপনার হাতের মুঠোয়। আর তৃতীয় তলা, যেখান থেকে আকাশ ছোঁয়া অনুভূতি আর সেন নদীর আঁকাবাঁকা সৌন্দর্য মন কেড়ে নেয়। এখানে যাওয়ার জন্য আপনাকে লিফটের সাহায্য নিতে হবে। চূড়ায় রয়েছে গুস্তাভ আইফেলের একটি গোপন কামরা, যেখানে তিনি বসে বিজ্ঞান চর্চা করতেন এবং বিখ্যাত টমাস আলভা এডিসনের সাথে আড্ডা দিতেন। দিনে আইফেল টাওয়ার যতটা সুন্দর, রাতে তার রূপ আরও জাদুকরী। সূর্য ডোবার পর টাওয়ারটি আলোয় ঝলমল করতে থাকে। প্রতি রাতে নির্দিষ্ট সময়ে পরপর হাজারো আলো একসাথে জ্বলে ওঠে, যাকে বলা হয় স্পার্কলিং শো। এই দৃশ্য দেখতে প্রতিদিন হাজারো পর্যটক ভিড় করেন। তবে একটা মজার তথ্য দেই, রাতের বেলা আইফেল টাওয়ারের এই আলোকসজ্জার ছবি তোলা বা ভিডিও করে ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করা কিন্তু আইনত অপরাধ। কারণ এই লাইটিং ডিজাইনটি একটি শিল্পকর্ম হিসেবে সংরক্ষিত। তবে পর্যটক হিসেবে নিজের স্মৃতির জন্য ছবি তুলতে কোনো বাধা নেই। প্রায় 7 বছর পর পর নতুন করে রং করা হয় আইফেল টাওয়ারে। রঙের নাম দেওয়া হয়েছে আইফেল টাওয়ার ব্রাউন। প্রতিদিন প্রায় 25,000 মানুষ এই টাওয়ার দেখতে আসেন। এটি ঝড় বা বাতাসের সামান্য দুললেও কখনোই বিপজ্জনক নয়, কারণ এটি বাতাস সহনশীল করে তৈরি। আপনি যদি আইফেল টাওয়ারে যাওয়ার পরিকল্পনা করেন, তবে অবশ্যই আগে থেকে অনলাইন টিকিট কেটে রাখবেন। না হলে লম্বা লাইনে দাঁড়িয়েই আপনার অর্ধেক দিন শেষ হয়ে যেতে পারে। টিকিট সংক্রান্ত তথ্য পেতে ভিজিট করুন www.toureifelparis। আর হ্যাঁ, টাওয়ারের নিচে চ্যাম্প ডি মার্স পার্কে বসে আইফেল টাওয়ারকে সামনে রেখে একটা পিকনিক করা কিন্তু মাস্ট। প্যারিস ভ্রমণ আইফেল টাওয়ার দেখা ছাড়া কখনোই সম্পূর্ণ হয় না। যখন আপনি টাওয়ারের নিচে দাঁড়িয়ে উপরে তাকাবেন, তখন বুঝবেন কেন এই লোহার কাঠামো শত শত বছর ধরে মানুষকে মুগ্ধ করে রেখেছে। আইফেল টাওয়ার মানেই ইতিহাস, সৌন্দর্য আর রোমাঞ্চের এক অভাবনীয় অনুভূতি।